আপনার নবী আমার নবীর কদম মুবারকে আল্লাহর একজন জবরদস্ত একজন আল্লাহর উনি আপনার নবী আমার নবীর কদম মুবারকে চলে গেলেন। যাইয়া ডাক দিয়া কই নবী গো, নবী আপনার কদম মুবারকে লক্ষ কোটি সালাম জানাচ্ছি। নবী গো, আপনার ইশারা পেয়ে আপনার কদম মুবারকে হাজির হয়ে গেলাম। নবী আমার হুজরা মুবারকের মধ্যে মানে রওজা মুবারকের মধ্যে শুয়ে আছেন। আল্লাহর ওলি নবীর কদম মুবারকে গিয়ে কান্দে। আল্লাহর ওলি কান্দে, নবীর কদম মুবারকে দুরুদ আর সালাম পড়তেছে। আপনার নবী আমার নবীজি সালামের জবাব দিয়ে দিলেন। সালামের জবাব দেওয়ার পরে আপনার নবী আমার নবীজি ডাক দিয়া বললেন, পাগলা রে, এখানে আর সময় নষ্ট করা যাবে না, তোমাকে যেতে হবে হিন্দুস্তানের ময়দানে। আল্লাহর ওলি ডাক দিয়া কই নবী গো, ও নবী, হিন্দুস্তানের ময়দানে গিয়ে আমি কি করব? নবী আমার ডাক দিয়ে বললেন, হিন্দুস্তানের জমিনের মধ্যে ইসলাম কায়েম করতে হবে, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, মানুষদেরকে ইসলামের শোষিতলে আনার দায়িত্ব নিতে হবে। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী হে, আমি হিন্দুস্তানের ময়দানে যাব, আমার কাছে তো কোনো কিছু নাই, আমি কিসের বলে কিসের শক্তিতে ইসলাম প্রচার করব? নবী আমার ডাক দিয়া কই, শুনো, তোমাকে আমি রাসূলুল্লাহ দুইটা জিনিস দিয়ে দিচ্ছি। একটা জিনিস হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন কিতাব, আরেকটি হচ্ছে আমি রাসূলুল্লাহর সুন্নাহ। সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবী ডাক দিয়া কয়ে, পাগলা, ইযহাব, তুমি চলে যাও ইলাল হিন্দ, হিন্দুস্তানের দিকে। আমি রাসূলুল্লাহ তোমাকে হাতিয়ার দিয়ে দিলাম, আল্লাহর কোরআন দিয়ে তুমি জীবন পরিচালনা করবে, ইসলামের কাজ প্রসার এবং প্রচার করবে। আল্লাহর ওলি ডাক দিয়া কই, নবী গো, নবী, আপনি যেই দুইটা জিনিস বস্তু আমাকে দিয়ে দিলেন, এই দুইটা বস্তু নিয়ে আমি রওনা হয়ে যাব। আল্লাহর ওলি নবীজির কদম মুবারক থেকে রওনা হয়ে গেলেন হিন্দুস্তানের ময়দানের দিকে। আল্লাহর ওলি যাইতে 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 একটা জায়গার মধ্যে তিনি তাবু গাড়লেন। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর ওলিগণ নবী চিনেছেন, নবী বুঝেছেন, নবীকে চিনেছেন, নবীকে মেনেছেন, এই জন্য আল্লাহ পর্যন্ত ওনারা পৌঁছে গিয়েছেন। আর আমরা নবী চিনি না, উনি চিনি না, এই জন্য আমাদের আজকে এই বেহাল দশা, ঠিক না বেটি? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। নবী চিনতে গেলে অলি চিনা লাগবে। অলি যদি আপনি আমি চিনে যেতে পারি, আল্লাহর কসম করে বলি, অলিদের নেক নজর যদি আপনার দিকে একবার এসে যায়, আল্লাহর রাসূল আপনাকে স্বপ্নে দেখা দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তাবু মুবারক গাড়লেন। তাবু মুবারক ঘাড়ার পরে আল্লাহর ওলি এই জায়গার মধ্যে সঙ্গীদেরকে নিয়ে অবস্থান করতে লাগলেন। অবস্থান করার পরে আল্লাহর জিকির করতে লাগলেন। সঠিক মতো সময় মতো নামাজ আদায় করলেন, পাশাপাশি আল্লাহর তাসবিহ পাঠ করেন।
আল্লাহর ওলি কি করলেন, এই জায়গার মধ্যে অবস্থানরত ওই দিক দিয়া ওই দেশের রাজা ছিল, যার নাম ছিল পৃথ্বীরাজ। পৃথ্বীরাজ সেনাবাহিনী পাঠিয়ে দিল, আমার ঘোড়াগুলা, উটগুলা, আমার পশুগুলা যে জায়গার মধ্যে তোমরা লালন করো, পালন করো, ওই জায়গার মধ্যে পশুগুলা তোমরা বেঁধে রেখে আসো। পৃথ্বীরাজের সৈন্যবাহিনীরা, চাকর যারা ছিল, ওই চাকরির দলেরা এসে দেখলো যে এই জায়গার মধ্যে বাদশার এই পশুগুলা বেঁধে রাখা হতো, ঘাস দেওয়া হতো, খাবার দেওয়া হতো। ওই জায়গার মধ্যে আল্লাহর ওলি তাবু গেড়ে আল্লাহর জিকিরের মধ্যে মশগুল আছে। সৈন্য সামন্তরা এসে ডাক দিয়া কয়, হুজুর আপনারা এই জায়গার মধ্যে তাবু গাড়লেন কেন? আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, দেখো আমরা দূর দূরান্ত থেকে এসেছি, অন্য রাজ্য থেকে এসেছি, আমরা বড়ই ক্লান্ত, আমরা এই জায়গার মধ্যে তাবু ঘিরে অবস্থান করতেছি। সৈন্য সামন্তরা ডাক দিয়া কয়, দরবেশ বাবা শুনো, এই জায়গার মধ্যে বাদশার গরুগুলা, উটগুলা, ভেড়াগুলা আমরা খাবার খাইতে দেই, এই জায়গার মধ্যে পশুগুলাকে বেঁধে রাখা হয়, এই জায়গা ছেড়ে দিতে হবে, এই জায়গার মধ্যে আপনি অবস্থান করতে পারবেন না। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, দেখো বাবা, এই যে বাদশার এই গরুগুলা, উটগুলা বাঁধার জন্য বিশাল বড় জায়গা পড়ে রয়েছে, ওই জায়গার মধ্যে হতো এই উটগুলা, গরুগুলা, ভেড়াগুলা তুমি বাঁধতে পারো, কিন্তু এই জায়গার মধ্যে ওই কেন বাঁধতে হবে? আল্লাহর ওলি এই কথা বলার পরে সৈন্য সামন্তরা ডাক দিয়ে বললেন, দরবেশ বাবা শুনুন, আমরা এত কিছু জানি না, আমাদের এই উটগুলা, ভেড়াগুলা, দুম্বাগুলা এই জায়গার মধ্যে আমরা বাঁধব, এই জায়গার মধ্যে পশুগুলা বাঁধতে হবে। এক্সাম্পল হিসেবে পশুর নামগুলো বললাম, কারণ সে তো মুসলমান না, সে গরুর গোশত ভক্ষণ করে না। পশুগুলা তার কাছে যে পশুগুলা ছিল, ওই পশুগুলা সে বেঁধে রাখতো এই জায়গার মধ্যে। আল্লাহর ওলি ডাক দিয়া কই, শোনো, আমাদের এই জায়গার মধ্যে বসবাস করতে হবে, সময় কাটাতে হবে, পরবর্তীতে এই জায়গা আমরা চেঞ্জ করে নিব, অনেক জায়গা খালি আছে ওই পাশে যদি দয়া করে একটু পশুগুলা বেঁধে দাও। সৈন্য সামন্তরা ডাক দিয়ে বললেন, দরবেশ বাবা শুনুন, না না না, বাদশার হুকুম, এই জায়গার মধ্যে বাঁধতে হবে, আপনাকে এই জায়গা ছেড়ে অন্য কোথাও আপনাকে চলে যেতে হবে। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর ওলি নবীজির কদম মোবারক থেকে আসা আল্লাহর ওলি এই তাবুগুলা নিয়া এই জায়গা থেকে তিনি ছুটলেন অন্য জায়গায়। যাইতে যাইতে পার্শ্ববর্তী একটা পাহাড়ের পাদদেশে, বিশাল বড় পাহাড়, এই পাহাড়ের পাদদেশে পাশে একটা জঙ্গলের মধ্যে আল্লাহর ওলি অবস্থান করতেছেন। অবস্থান করতে করতে আল্লাহর ওলির সময় কাটতে লাগলো। এই লোকগুলা বাদশার কথা মতো এই পশুগুলা এই জায়গার মধ্যে বেঁধে রেখে চলে গেল। দিন যাইতে লাগলো, কিন্তু বাবা যেই দিন আল্লাহর ওলি এই জায়গা থেকে উঠে গিয়েছিলেন, পরের দিন সকালবেলা আল্লাহর ওলি যে গিয়েছিলেন, সকালবেলা বাদশার সৈন্য সামন্তগুলো আসলো, এসে খাবার খাইতে দিল। খাবার খাওয়ার জন্য যে মাত্র রশিগুলো করলো, হেঁটে হেঁটে মানে হাঁকাইয়া ওই খাবারের কাছে যে মাত্র নিয়ে যাবে, সৈন্য সামন্তরা দেখতেছে রশি দিয়ে টান দেয়, ঘোড়াগুলা আসতে পারে না, রশিগুলা টান দেয়,
তার অন্যান্য পশুগুলা হাঁটতে পারে না। সৈন্য সামন্তরা তাকায়া দেখে, এই লোকগুলা তাকায় দেখে পশুগুলা যেই জায়গার মধ্যে গতকাল রাত্রি বেঁধে দিয়ে গিয়েছিল, এই জায়গার মধ্যে চুম্বকের মতো বসে আছে, সুতা পরিমাণ নড়াচড়ার কোনো শক্তি পাচ্ছে না। একটা সৈন্য একটা দৌড় মারলো রাজপ্রাসাদের মধ্যে, দৌড় মেরে হুজুরের দরবারে, বাদশাহ পিতৃরাজের দরবারে গিয়ে বলল, হুজুর আমরা গেলাম পশুগুলাকে খাবার দেওয়ার জন্য, কিন্তু হুজুর আশ্চর্যের বিষয় হচ্ছে পশুগুলা যার যার জায়গা থেকে সুতা পরিমাণ নড়চড় করতে পারছে না। বাদশাহ পিতৃরাজ চিন্তা করলেন, হাই হাই সর্বনাশের কথা। কি বলো? কয় জি হ্যাঁ। কয়টার অন্য কাহারও কাজ না, তোমরা যে দরবেশকে অপমান করে এই জায়গা থেকে তাড়িয়ে দিলাম, আল্লাহর ওলিকে তাড়িয়ে দিলাম, এই জন্য আল্লাহর ওলির মনে হয়তো বা কষ্ট লেগেছে, এই জন্য আমার আল্লাহ কুদরতিভাবে আমার পশুগুলাকে অবশ করে এই জায়গার মধ্যে বসিয়ে রেখেছে। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করা যাবে না। সহিহ বুখারীর মধ্যে আবার আসছে হাদিসে কুদসি, আপনার নবী আমার নবীজির মাধ্যমে আল্লাহ বলতেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহ ডাক দিয়া কয়, জগৎবাসীরা শুনো, আমি আল্লাহর ওলিদের সাথে দুশমনি যারা করবে, বেয়াদবি যারা করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার। পিতৃরাজ ডাক দিয়া কয়, সৈন্য সামন্তরা একটা দৌড় মারো, আর দেরি কইরো না, তোমরা এই জায়গার মধ্যে বিলম্ব কইরো না, তোমরা জঙ্গলায় গিয়া আল্লাহর ওলিকে খুঁজো, আল্লাহর ওলিকে খোঁজার চেষ্টা করো, আল্লাহর ওলিদেরকে তোমরা খুঁজো। খুঁজতে 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 পাহাড়ের পাদদেশে, পাহাড়ের পাশে একটা জঙ্গলার মধ্যে আবার জায়গার মধ্যে আল্লাহর ওলি এই জায়গার মধ্যে বিশ্রাম নেন, ইবাদত বন্দেগী করেন। সৈন্য সামন্তরা যাইয়া বলতেছে, হুজুর আমাদের বড় অন্যায় হয়ে গেছে, আমরা খুব বেয়াদবি করে ফেলেছি, আপনি দয়া করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর ওলি ডাক দিয়া কই, শুনো, আমি কেন তোমাদেরকে মাফ করব? তোমাদের জমিনের মধ্যে আমি তাবু গেড়ে অবস্থান করেছিলাম, তোমাদের জায়গা থেকে তোমরা আমাকে তুলে দিলাম, এটা তোমাদের পার্সোনাল ম্যাটার, ব্যক্তিগত ব্যাপার, আমাকে তুলে দিলাম, আবার আমার কাছে এসে ক্ষমা চাচ্ছ, বুঝতে পারতেছি না। আল্লাহর ওলির এই কথায় সৈন্য সামন্তরা ডাক দিয়া কই, হুজুর আমাদেরকে পাঠিয়েছেন মহান পিতৃরাজ বাদশাহ মহোদয়। ভাই কেন? ভাই আপনি যেই জায়গা থেকে গতকাল চলে আসছিলেন, ওই জায়গার মধ্যে আপনাকে উঠিয়ে দিয়ে আমরা এই জায়গার মধ্যে কিছু পশু বেঁধে রেখেছিলাম, কিন্তু সকালবেলা খাবার দিতে এসে দেখি ওই পশুগুলা মাটির সঙ্গে চুম্বকের মধ্যে আঠার মতো লেগে গেছে, পশুগুলার নড়াচড়া করতে পারছে না। হুজুর আমরা বুঝতে পেরেছি আপনার সঙ্গে বুঝি বেয়াদবি হয়ে গেছে, আপনি যদি মাফ না করেন আমাদের পশুগুলো আমরা হাঁকাইয়া নিয়ে যেতে পারবো না অন্য জায়গায়। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, শুনো, যাও যাও আমি মাফ করে দিলাম, তোমরা গিয়ে দেখবা তোমাদের পশুগুলা হেঁটে হেঁটে খাবার খাওয়া শুরু করেছে। আল্লাহর ওলি পাহাড়ের পাদদেশে অবস্থান করতেছেন, ইনজিমিন টাইমে এসে দেখলো, সৈন্য সামন্তরা এসে দেখলো ঠিকই তো ব্যাপার, এই জায়গার মধ্যে বসা অবস্থায় পশুগুলা রয়েছিল, কিন্তু এখন দেখি পশুগুলা হাঁটাহাঁটি করতে পারছে। পিতৃরাজের দরবারে মিটিং বসলো, হুজুর
এই পাগল দরবেশ যদি আপনার রাজ্যের মধ্যে অবস্থান করে, তাইলে একের পর এক হিন্দুগুলা মুসলমান হয়ে যাইব। হিন্দুগুলা যদি মুসলমান হইয়া যায়, আপনার ধর্মের মধ্যে চুলকানি লাগবো, আপনাকে বাদশাহ বলে ডাকার মতো কেউ আর রাজ্যে থাকবে না। বাদশাহ ডাক দিয়া কয়ে, সৈন্য সামন্তরা, উজির নায়েবের দলেরা কোথায়, পরামর্শ দাও। একের পর এক পরামর্শ দিতে লাগলো। বাদশাহ অবশেষে সিদ্ধান্ত নিল, যেহেতু এরা মুসলমান, তো এরা মুসলমান, এই জন্য এরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। তোমরা একটা কাজ করো। কই কি কাজ? কই আনা সাগর দেখতে পাচ্ছ পাহাড়ের পাদদেশে, পাহাড়ের পাশে এই আনা সাগর অবস্থিত। এই আনা সাগরের পাশে জঙ্গলার মধ্যে আবাদ একটু জায়গার মধ্যে আল্লাহর ওলি অবস্থান করেন। ওই পাগলা আল্লাহর ওলি দরবেশ সহ যারা অবস্থান করতেছে, এদের পানি যদি বন্ধ করে দাও, এরা উজু করতে পারবে না। আর উজু যদি না করতে পারে, এরা আল্লাহর ইবাদত করতে পারবে না। এমনিতেই তারা এই রাজ্য ছেড়ে পলায়ন করবে। একবার জুড়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ। পিতৃরাজের কথা বাস্তবায়ন করার জন্য সৈন্য সামন্তগুলো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে গেলেন। ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার পরে আল্লাহর ওলি পানি আনার জন্য একটা মুরিদকে পাঠিয়ে দিলেন, যাও বাবা উজু করব, এক বদনা পানি মোবারক তুমি নিয়ে আসো। আল্লাহর ওলির একজন মুরিদ আনা সাগর থেকে পানি আনয়ন করার জন্য বদনা অথবা লোটা নিয়ে গেলেন। যাই বলেন, লোটা নিয়ে গেলেন 1 লোটা পানি আনার জন্য। যাওয়ার পরে এই যে পিতৃরাজের সৈন্যগুলাকে এই আনা সাগরের চতুর্দিকে জায়গায় জায়গায় লোক সেট করে রাখলো, যাতে করে মুসলমান 1 ফোঁটা পানিও নিয়ে নিচে না যেতে পারে। আল্লাহর ওলির মুরিদ যেই মাত্র পানি আনার জন্য গেল, বাধা দিয়ে এই লোকটাকে বিতাড়িত করে দিল। এই আল্লাহর ওলির মুরিদ ডাক দিয়া কই, শোনো, পানি কেন দিচ্ছ না? পানি তো একজন দুশ্মনকে পান করায়। পানি দেওয়া এটা বড় সওয়াবের কাজ। সবকিছু বাধা দিতে পারো, পানি খাওয়া থেকে আমাদেরকে বাধা দিতে পারো না। ওই ব্রাহ্মণ, ওই নদীর পাশে একটা ব্রাহ্মণ পাড়া ছিল রে বাপ। ব্রাহ্মণ যারা, তাদেরকে বলে দিল 1 ফোঁটা পানিও যাতে তারা না, সেই রকম ব্যবস্থা করে রাখবা। আল্লাহর ওলির আরেকজন মুরিদকে আবার রিটার্ন পাঠানো হলো। পাঠানোর পরে যেই মাত্র 1 লোটা পানি লোটার ভিতরে ভরবেন, আনা সাগরের ভিতর থেকে 1 লোটা পানি নিবেন, ইঞ্জিমিন টাইমে ব্রাহ্মণের লোকেরা, ব্রাহ্মণরা সহ ডাক দিয়া কই, শুনো, এই জায়গা থেকে 1 ফোঁটা পানিও নিয়ে যেতে হবে না। 1 ফোঁটা পানিও নেওয়ার জন্য দেওয়া হবে না। তোমরা পানি নিতে পারবা না। ইঞ্জিমিন টাইমে আল্লাহর ওলির কি হিকমত! আল্লাহর ওলি এমন একজন লোককে পাঠিয়ে দিলেন, যেই লোকটাকে ব্রাহ্মণরা চিনে। তাদের এলাকার মানুষ নতুন মুসলমান হয়েছে। আল্লাহর ওলি যেই মাত্র ওই লোকটাকে নজর করলেন, নজর করে আল্লাহর ওলি আদেশ করলেন, যাও যাও, আমি আল্লাহর বান্দা, তোমাকে আদেশ করলাম, আমার হুকুমে তুমি ওই আনা সাগর থেকে 1 লোটা পানি আনবা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির নজর কোনো সাধারণ নজর নয় রে বাপ। একটা হাদিস মোবারকা বলি, ফাঁকে ফাঁকে কোরআন হাদিস বলবো। কিতাবের নাম মুস্তাদরাক লিল হাকিম এবং অন্যান্য কিতাবের মধ্যে হাদিস কানা এসেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, উম্মত শুনো, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, তোমরা মুমিনদের অন্তর্দৃষ্টিকে ভয় করো।
আল্লাহর ওলিদের অন্তরের দৃষ্টিকে নজরকে ভয় করো। নবীজি বললেন, কেন ভয় করবা জাননি? কারণ হলো ইয়াংজুরু ফি নূরিল্লাহ ইয়াংজুরু বি নূরিল্লাহ, কারণ আল্লাহর ওলিগণ আল্লাহর নূর দিয়ে সব কিছু দেখতে পায়। আল্লাহর ওলিদেরকে, আল্লাহর ওলির নজরকে অবশ্যই ভয় করতে হবে, আদব দেখাতে হবে। আল্লাহর ওলির এই মুরিদ এক লোটা পানি আনার জন্য আল্লাহর ওলির এই মুরিদটা নতুন মুসলমানটা চলে গেল। ব্রাহ্মণরা দেখা মাত্র চিনে ফেললো, এ তো আমাদের এলাকার মানুষ, সে নতুন মুসলমান হয়েছে বুঝি। এই লোকটাকে বাধা দিতে পারলো না। আল্লাহর ওলি বলে দিয়েছিলেন, তুমি বিসমিল্লাহ বলে কি করবা? আনা সাগর থেকে এক লোটা পানি তুমি লুটার ভিতরে ভরবা, এক লোটা পানি নিয়ে তুমি চলে আসবা, কারো সাথে তুমি ঝগড়া বিবাদে লিপ্ত হবা না। আল্লাহর ওলির এই মুরিদ ডাক দিয়া কই, শুনো, আমি হুজুরের কথা মতো, আল্লাহর ওলির কথা মতো এক লোটা পানি নিয়ে চলে আসলাম। ব্রাহ্মণরা তাকায় দেখে মুহূর্তের মধ্যে আনা সাগরের মধ্যে সুতা পরিমাণ কোনো পানির ব্যবস্থা নাই। এক লোটা পানি আল্লাহর ওলি আনয়ন করাইলেন, কিন্তু এক লোটা পানির ভিতরে আমার আল্লাহ কুদরতি ক্ষমতা বলে পুরা আনা সাগরের পানিটা লোটার ভিতরে দিয়ে দিলেন। ব্রাহ্মণরা পেরেশানির মধ্যে পড়ে গেল, হিন্দুরা পেরেশানির মধ্যে পড়ে গেল। হাই হাই, আনা সাগরের মধ্যে এক লোটা পানি নিয়েছে আনা সাগর থেকে, এখন আনা সাগরের মধ্যে এক ফোঁটা পানিরও ব্যবস্থা নাই। সমস্ত গ্রামের মানুষেরা যার যার ঘরের মধ্যে কলসির মধ্যে পানি ছিল, মাটির কলসির মধ্যে পানি ছিল, প্রত্যেকটা কলসির মধ্যে গিয়ে দেখে এক ফোঁটা পানিরও ব্যবস্থা নাই। খালের মধ্যে পানি ছিল, খালের পানি শুকিয়ে গেছে। নালার মধ্যে পানি ছিল, নালার পানি পর্যন্ত শুকিয়ে গেছে, এক ফোঁটা পানির ব্যবস্থা নাই। সমস্ত মানুষগুলা পিতৃরাজের দরবারে যাইয়া হাজির হয়ে গেছে। যে ডাক দিয়া কই, হুজুর, ও আমাদের মনি পিতৃরাজ শুনেন, আমাদের ঘরের মধ্যে এক ফোঁটা পানির ব্যবস্থা নাই, খালের মধ্যে এক ফোঁটা পানির ব্যবস্থা নাই, নদীর মধ্যে এক ফোঁটা পানির ব্যবস্থা নাই, কোন জায়গায় নাই পানি নাই। হুজুর, আমরা খাইতে গেলে পানির ব্যবস্থা লাগবে, আমরা শৌচকার্য পরিচালনা করতে গেলে, পেশাব পায়খানা করতে গেলে পানির দরকার হবে। হুজুর, এক ফোঁটা পানির ব্যবস্থা নাই, আমরা এই কাজগুলা কিভাবে সম্পাদন করব? পিতৃরাজ খুব পেরেশানির মধ্যে পড়ে গেল। হাই হাই সর্বনাশ! মানুষ মুসিবতে পড়লে, বিপদে পড়লে আমি বাদশার দরবারে চলে আসে। এখন যদি তাদের এই মুসিবতের সময় আমি তাদেরকে সহযোগিতা না করতে পারি, তাহলে তো আমার ইজ্জত থাকবে না, আমার বড়াইগিরি থাকবে না। বাদশা ডাক দিয়া কই, গ্রামবাসী শোনো, টেনশন নিবা না, পেরেশানি হইবা না, একটা না একটা ব্যবস্থা আমি করতেছি। পিতৃরাজ ডাক দিয়া কয়, নায়েব, এই উজির, কি কারণে এই রকম হলো একটুখানি খুলে আমার কাছে বলো। হুজুর, যে দরবেশকে আপনি তাড়িয়ে দিয়েছিলেন, আমাদের রাজ্যের মধ্যে অবস্থান করতেছিল, পাহাড়ের পাদদেশে এই সাগরের নদীর তীরে অবস্থান করেন এক দরবেশ। এই দরবেশ এক লোটা পানি নেওয়ার কারণে এই যে আনা সাগরের সমস্ত পানি বিলীন হয়ে গেছে, শুকাইয়া গেছে। হুজুর, মানুষ যদি এখন পানির ব্যবস্থা না কইরা দিতে পারেন,
তাইলে তারা আপনাকে মুনিব মানবে না, বাদশাহ মানবে না, আপনার ক্ষমতা যে না এটা তারা সবাই বুঝে ফেলবে। হুজুর তাড়াতাড়ি একটা না একটা ব্যবস্থা করেন, নয়তোবা আপনার বাদশাহগিরি সুইটা যাইব। পিতৃরাজ ডাক দিয়া কয়, এ সৈন্য সামন্তরা, কি করা যায়, কি করা যায়? কই হুজুর কি করবেন আপনি বুঝেন, আপনি তো মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য পানি বন্ধ করে দিয়েছিলেন। মুসলমানরা পানি বন্ধ যখন করে দিয়েছিলেন, মুসলমানদের নামাজ তখন বন্ধ হয় নাই। পিতৃরাজ ডাক দিয়ে বললেন, কিভাবে সম্ভব? পানি বন্ধ করে দিলে তারা ওযু কিভাবে করেছে? পিতৃরাজের সৈন্যরা ডাক দিয়া কই, হুজুর পানি যখন বন্ধ হইয়া গেছে, তারা তায়াম্মুম কইরা আল্লাহর কুদরতি কদমে তারা সিজদা দিয়েছে। তারা তায়াম্মুম করে, মাটি দিয়ে তায়াম্মুম করে ওনারা সিজদা দিয়েছে আল্লাহর কুদরতি কদমে। তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় পায় না, পৃথিবীর কাউকে ভয় পায় না। আপনারা জানেন কিনা আমি জানি না, এই যে মাটি দেখেন, মাটি দেখেন, পৃথিবীর মধ্যে কত প্রকার মাটি আছে আপনারা জানেন কি না আমি জানি না। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ লেখক যিনি, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ লেখক তিনি হচ্ছেন আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি। যিনি না আসলে এই ভারতীয় উপমহাদেশের মধ্যে আমার রাসূলের শান আজমত কেউ ভালো করে বুঝতো না। আলা হযরত আজিমুল বরকত শাহ আহমদ রাজা খান ফাজলি বেরলভী রাদিয়াল্লাহু তাআলা উনি মাটি নিয়ে গবেষণা শুরু করলেন। সুবহানাল্লাহ বলুন। তথ্য জানেন, মাটি নিয়ে গবেষণা শুরু করলেন। গবেষণা করতে করতে আলা হযরত উনি গবেষণা করতে করতে দেখেন পৃথিবীর মধ্যে 311 রকম মাটি পেয়েছেন। আলা হযরত আজিমুল বরকত শুধু তিনি গবেষণাই করেন নাই, তিনি পানিকে গবেষণা করলেন। মাটিটা বলে শেষ করি, মাটি গবেষণা করতে করতে 311 প্রকারের মাটি তিনি বের করলেন। এর মধ্য থেকে উনি গবেষণা করে বের করলেন 111 প্রকার মাটি দিয়ে উযু করা, তায়াম্মুম করা জায়েজ প্রমাণিত করেছে। কত প্রকার মাটি দিয়ে উযু করা যাবে সেটাও আলা হযরত আমাদের কাছে রেখে গেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আল্লাহর ওলি এই পাহাড়ের পাদদেশে অবস্থান করছেন। পিতৃরা চিন্তা করলো, পানি যদি এলাকার বাসীদের কাছে রাজ্যের মধ্যে পানির ব্যবস্থা না করে দিতে পারি, আমার বাদশাহগিরি থাকবে না, আমার রাজ্যে আমার ক্ষমতা থাকবে না। কি করা যায়, কি করা যায়, এখন পরামর্শ দাও। গ্রামের মানুষ একে একে আসতে লাগলো, হুজুর আপনি না এত বড় ক্ষমতার অধিকারী, আপনি যদি পানির ব্যবস্থা এখন না করে দেন তাইলে আপনার বাদশাহগিরি কিন্তু থাকবো না, আপনি দয়া করে আমাদেরকে পানির ব্যবস্থা করে দেন। পিতৃরাজ পেরেশানির মধ্যে পড়ে গেছে, হাই হাই এখন কি করা যায়। ব্রাহ্মণরা ওই দিক দিয়া তাদের ধর্ম মতে মানুষদেরকে বিভিন্ন পরামর্শ দেয়, বিভিন্ন দোয়া কালাম শিক্ষা দেয়। মানুষগুলা বলতে লাগলো, আপনারা আমাদেরকে সুপরামর্শ দেন, কোনভাবে চললে জীবন সুন্দর হবে পরামর্শ দেন। এখন পানির ব্যবস্থা একটু করে দেন, অন্য কিছু এই মুহূর্তে আমরা চাই না। ব্রাহ্মণরাও গেল বিপদে পড়ে, এখন কি করা যায়। অবশেষে লোক পাঠানোর পরে ব্রাহ্মণরা আল্লাহর ওলির কদম মোবারকে গিয়ে হাজির হলো। এসে ডাক দিয়া কই, হুজুর বেয়াদবি নিবেন না, আপনার অন্তরের মধ্যে কষ্ট দিয়ে ফেলেছি বুঝি, এই জন্য আপনার কারণে আমার আল্লাহ সৃষ্টিকর্তা আনা সাগরের সমস্ত পানিগুলা শুকাইয়া দিছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ব্রাহ্মণরা শুনো,
আমি তো কোনো সাধারণ জায়গা থেকে আসি নাই, আমি তো আমার নিজের উদ্দেশ্যে আমি আসি নাই, আমি আমার নিজের বুদ্ধিতে এই জায়গার মধ্যে আসি নাই। আমাকে যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। আমার নবী আমাকে পাঠাইছেন, দুইটা হাতিয়ার দিয়েছেন, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব এবং আমার রাসূলুল্লাহর সুন্নাহ নিয়ে আমি এসেছি। আল্লাহর ওলির কদমে সবাই মাপ চাইলো, ক্ষমা চাইলো, হুজুর আমাদেরকে একটু ক্ষমা করে দেন। এলাকার মধ্যে শিশু বাচ্চারা পর্যন্ত ঘরের মধ্যে অবস্থান করতেছে। হুজুর আপনি যদি পানির ব্যবস্থা এখন না করেন তাহলে ঘরের শিশুগুলা পানির তৃষ্ণায় কলিজা পেটে মারা যাবে। আল্লাহর ওলি ঘরের অন্তর হলো মোমের মতো নরম, ওনাদের মেজাজ গরম হয় না রে বাপ। আমরা একটুই হইলে একটু কোনো কিছু হোক বা না হোক গরম হয়ে যায়, কিন্তু আল্লাহর ওলিগণ কখনোই আপনার সাথে রাগ দেখবে না, কারণ আল্লাহর পক্ষ থেকে তারা আল্লাহর নির্দেশ মতো তাদের জীবন পরিচালনা করে। কারণ আল্লাহর ওলিগণ ধৈর্যের সহিত থাকে, ও ধৈর্যশীল হয়ে যান না। কারণ আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়া কয়ে, পাগলারা শুনো, যার যার বাসার মধ্যে চলে যাও, পেরেশানি হইও না, চিন্তা কইরো না, আমি পানির ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করে দিচ্ছি, পেরেশানি কইরো না। আল্লাহর ওই নতুন মুরিদকে ডাক দিয়ে বললেন, এই লোটার ভিতরে যে পানিগুলা আছে আনা সাগরের নদীর কিনারার মধ্যে ঢেলে দিয়ে আসো। আল্লাহর ওলির কথা মতন যেই মাত্র লুটার পানি মুবারক গুলা আনা সাগরের কিনারার মধ্যে ঢেলে দিল, কিছুক্ষণের মধ্যে আল্লাহর মহিমা বোঝা বড় দায়। কিছুক্ষণের মধ্যে আনা সাগর আগের মতো পানি ভরপুর হয়ে গেল। নদীর মধ্যে যে পানি ছিল পানি এসে গেল, খালের মধ্যে যে পানি ছিল পানি এসে গেল। প্রত্যেকটা ঘরে ঘরে কলসির মধ্যে, মাটির পাত্রের মধ্যে যে পানি ছিল পানিগুলা চলে আসলো। মানুষগুলা হতাশা থেকে মানুষের দিশা হারা ছিল। ইনজিমিন টাইমে পানি পাওয়ার পরে তাদের কলিজা পুরা ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ কি না পারেন আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে। আল্লাহর ওলিগণ আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে পৃথিবীর মধ্যে অনেক কিছু ঘটাইতে পারেন, কিন্তু ঘটান না রে বাবা। আসুন একটু সামনের দিকে যাই। আল্লাহর ওলি, উনার নামটা হয়তোবা এখনো বুঝতে পারলেন কিনা জানি না, উনি আর অন্য কেহ না, ওনার নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। খাজা গরিবের আওয়াজ যাকে বলা হয়, গরিবের বন্ধু। আজমি শরীফে যিনি শুয়ে আছেন আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি আজমারি রহমাতুল্লাহি আলাইহি অবস্থান করছেন এই ভারতীয় উপমহাদেশের মধ্যে, হিন্দুস্তানের মধ্যে তিনি ইসলাম প্রচারের কাজ শুরু করে দিলেন। আস্তে আস্তে করে মুসলমান মানুষ মুসলমান হতে লাগলো। এনজিমেন্ট টাইমে পিতৃরাজের মেধার মধ্যে বড় টেনশন লেগে গেল, হাইরে এইরকম ভাবে যদি মুসলমান হতেই থাকে, আমি পিতৃরাজকে তো কেউ মানবে না, আমি পিতৃরাজের বাদশাহগিরি থাকবে না। বাদশাহ উজির নজিরদেরকে লইয়া, সৈন্য সামন্তদেরকে লইয়া রাজপ্রাসাদের মধ্যে মিটিং ডাকলো। মিটিং ডাকার পরে পরামর্শ সভা অনুষ্ঠিত হলো। বাদশা ডাক দিয়া কই, শোনো, একজন একজন করে পরামর্শ দাও, এই দরবেশকে এই রাজ্য থেকে কিভাবে বিতাড়িত করা যায়। একবার জুড়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ। আল্লাহর ওলিকে কিভাবে এই রাজ্য থেকে বিতাড়িত করা যায়।
এই দরবেশ যদি এই রাজ্যের মধ্যে থাকে অবস্থান করে, তাহলে আমাদের ধর্মের মধ্যে চুলকানি লাগবে। আমাদের ধর্মের মধ্যে চুলকানি লাগবে, আমার বাদশাহগিরি থাকবে না। কয় কি ব্যাপার, কি দেখে আসতাম? কয় দরবেশ সাহেব সারাদিন ধর্মের কাজ করে, ইসলামের দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমার তিনি দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন, মুসলমান হয়ে যাচ্ছে। হুজুর এই রকম ভাবে যদি মুসলমান হইতে শুরু করে, তাইলে আপনার বাদশাগিরি থাকবে না গো হুজুর, আপনাকে কে বাদশাহ বলে ডাক দিবে। হুজুর দয়া করে তাড়াতাড়ি একটা ব্যবস্থা গ্রহণ করুন। পিতৃরাজ ডাক দিয়া কই, শুনো, এমন একটা ব্যবস্থা করা হোক যাতে কইরা এই দরবেশকে রাজ্য থেকে চলে যেতে হয়, অটোমেটিক্যালি চলে যায়। পিতৃরাজের সৈন্যরা ডাক দিয়া কই, হুজুর তরবারি দিয়া পারবেন না, তরবারি দিয়া পারবেন না, কারণ মুসলমানদের কলিজা বড় সাহস আর ইমানে ভরপুর। তরবারি দিয়া পারবেন না, তরবারির বৌদলতে কি করতে হবে? এমন একটা কাজ করতে হবে যাতে করে দরবেশের ইমানটা এমনিতেই নষ্ট হয়ে যায়। ইমান নষ্ট হয়ে গেলে আমলের কোনো আর দাম থাকবে না। একবার জুড়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ। একজন লোক ডাক দিয়া কই, হুজুর ইমান যদি নষ্ট করতে হয় এমনিতেই নষ্ট করা যাবে না। আমরা বলি কি? কই কি বলো তোমরা? একটা সুন্দর যুবতী মেয়ে যদি দরবেশের পিছনে লেলিয়ে দেওয়া যায়, সুন্দর যুবতীর প্রেমে পইরা ইমান যদি নষ্ট হয়ে যায়, তাইলে তাদের আমল এমনিতেই বরবাদ হয়ে যাইব। হুজুর রাজ্যের মধ্যে সবচাইতে সুন্দর নারী আপনি খুঁজেন, ওই সুন্দর নারী দিয়া দরবেশের ইমান আপনি নষ্ট করে দেন। একবার জুড়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ। বাদশা ডাক দিয়া কয়ে, সৈন্য সামন্তরা শোনো, রাজ্যের বিভিন্ন দিকে লোক পাঠিয়ে দাও, সৈন্য সামন্ত পাঠিয়ে দাও, গ্রুপ গ্রুপ করে পাঠিয়ে দাও। এক একটা গ্রুপের মধ্যে এক একজন লিডার থাকবে, এই লিডারের পরিচালনা করবে এই দলটাকে। হুজুর যদি রাজ্যের মধ্যে সবচাইতে সুন্দর নারীর একটা দেখা পান, তাহলে এই সাইটে কারা কথা বলে? সাইটে সাইটে যারা কথা বলে, একটু যারা কমিটির লোক আছেন দেখেন, আউট কথা যখন আমাদের কানে আসে আমাদের কথা বলতে কষ্ট হয়। এটা আপনি এখানে এসে কথা বলেন, আপনি বুঝবেন। আপনি কোনো একটা মজলিসে যখন কথা বলবেন, যখন হুরা মিষ্টি, গ্রামের ভাষায় বলি হুরা মিষ্টি শুরু হইব, আপনার কথা বলতে অসুবিধা হবে। কথা বুঝতেছেন? আমি তো অনেক কষ্ট করে কথাগুলি বলতেছি, আমি আর সহ্য করতে পারতেছি না, এই জন্য বাধ্য হয়ে বললাম। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। পিতৃরা ডাক দিয়া কই, শোনো, রাজ্যের মধ্যে গ্রুপ গ্রুপ করে প্রত্যেকটা গ্রুপের মধ্যে একটা করে লিডার দিয়ে দাও। ওই ব্যক্তি যাতে ওই গ্রুপটাকে সে পরিচালনা করে। এক একটা গ্রামের মধ্যে তোমরা ছড়িয়ে ছিটিয়ে যাও। রাজ্যের মধ্যে সবচেয়ে সুন্দর নারীর যদি তোমরা দেখা পাও, আমি বাদশার সামনে এনে তোমরা হাজির করবা। হুজুর যদি আপনার সামনে হাজির করে দেয়, এই নারীর দ্বারা, সুন্দর রূপবতীর দ্বারা দরবেশের ইমান নষ্ট করব। আল্লাহর ওলি ইমান নষ্ট করার জন্য, রাজ্য থেকে বের করার জন্য কত বড় শয়তানি! পিতৃরাজ কত বড় শয়তান! প্রত্যেকটা গ্রুপ গ্রুপ করে প্রত্যেকটা দলকে রাজ্যের বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিল। যাইতেছে আর খুঁজতেছে। একটা দল হঠাৎ করে একটা সুন্দর নারীর দেখা পেল, রূপবতী একটা মেয়ের দেখা পেল। দেখা পাওয়ার পরে দলের লিডার ডাক দিয়া কই, শোনো,
রাজ্যের মধ্যে আমরা এতক্ষণ যতগুলি মেয়ে দেখলাম, তার চাইতে সবচাইতে সুন্দর মেয়ে বুঝি এই মেয়েটা আমার কাছে মনে হলো। তোমরা কি বলো, চলো না এই মেয়েটাকে বাদশার রাজদরবারে নিয়ে যায়। আরেকটা লোক পাশে আইসা ডাক দিয়া কই, হুজুর শুনুন, ও আমাদের লিডার শুনুন, এই মেয়েটাকে আপনি সবচাইতে সুন্দর মনে করতেছেন, কিন্তু এর চাইতে সুন্দর মেয়ের খোঁজ আমি নিজে জানি। লিডার ডাক দিয়া কয়, তাইলে এতক্ষণ বললা না কেন? এতক্ষণ খোঁজাখুঁজি করতেছি, এতক্ষণ বললা না কেন? কয় ভয় করে, এই জন্য আপনাদের কাছে কথাগুলি আমি বলতে চাচ্ছি না। লিডার ডাক দিয়ে বললেন, বলো এই মেয়ের চাইতে সুন্দর কোন মেয়ে আছে, সেই মেয়ের পরিচয়টা তাড়াতাড়ি বলো। লিডার যেই মাত্র এই কথা বললেন, বলার পরে এই লোকটা ডাক দিয়া বললেন, লিডার এই মেয়ের চাইতে সুন্দর, রঙে হাইট, চেহারার ফর্সা, বডি স্ট্রাকচার, শিক্ষা দীক্ষায় সকল দিক দিয়া সুন্দর হইল আমাগো বাদশার কন্যা। লিডার বলে, উস্কুত বাড়া থাম, এই কথা বলিও বলিস, বাদশা যদি জানতে পারে তোর গর্দান উড়িয়ে দিবে, তোর গর্দান উড়িয়ে দিবে। কে আসতেছে? চেয়ারম্যান। আচ্ছা আচ্ছা।